মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা, হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশা, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে, আমাদের পথ চলা কোরআনের সাথে, সুস্থ ধারার এই আলোকিত পথে। السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله العظيم প্রিয় দর্শক, শুরুতেই শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি পবিত্র মাহে রমজানের প্রথম দিনে আমাদেরকে সুস্থ এবং নিরাপদ রেখেছেন। সেই সাথে অসংখ্য দরুদ ও সালাম পেশ করছি পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের মাঝে আখির নবী হিসেবে প্রেরিত হয়েছেন। প্রিয় দর্শক, লড়াই ছোট্ট একটি শব্দ, কিন্তু এই ছোট্ট শব্দটির বর্ণনা ইতিহাসের হাজারো পৃষ্ঠা জুড়ে বিস্তৃত। পৃথিবীর শুরু থেকেই শুরু হয়েছে হক ও বাতিলের মধ্যে এক চিরন্তন যুদ্ধ, শুরু হয়েছে সত্য ও মিথ্যার মধ্যকার এক রক্তক্ষয়ী সংঘর্ষ। যুগে যুগে মহান রব্বুল আলামিন সত্যের সৈনিকদের পথ দেখাতে নাজিল করেছেন অসংখ্য সাহিফা, অবতীর্ণ করেছেন তাওরাত, জবুর এবং ইনজিল শরীফের মতো কিছু বড় বড় আসমানি কিতাব। কিন্তু কালক্রমে কিছু অসাধু মানুষের হাতের ছোঁয়ায় সেগুলো বিকৃত হতে হতে এক পর্যায়ে তা পৃথিবী থেকে বিলীন হয়ে গিয়েছে। এরপর মহান রব্বুল আলামিন সত্যের সৈনিকদের পথ দেখাতে নাজিল করলেন এক কালজয়ী গ্রন্থ, এক অমর গ্রন্থ, মহাগ্রন্থ আল কুরআনুল কারীম। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান সেই কালজয়ী গ্রন্থ আল কুরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান। আজকের এই আয়োজন সেই কুরআনুল কারীমের তিলাওয়াতের প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন। মাসব্যাপী চলমান হিফজুল কোরআন প্রতিযোগিতার এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন মুদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নেসা হাফিজের মাদ্রাসা পুরানবাড়ি কমলগঞ্জ এবং মার্কাজুল কোরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গল। শুরুতেই হেরার আলো প্রতিভা সন্ধানে 2025-এর পক্ষ থেকে আমি আব্দুর রহিম আল আশজারি আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। প্রিয় দর্শক, শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি আজকের পর্বের বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সম্মানিত অতিথিবৃন্দের সাথে। আজকের পর্বে বিজ্ঞ বিচারক হিসেবে উপস্থিত হয়েছেন হাফেজ মাওলানা নুরুল ইসলাম দামাত বারাকাতুহুম, প্রতিষ্ঠাতা পরিচালক মার্কাজুল কোরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গল। বিজ্ঞ বিচারক হিসেবে আরও উপস্থিত হয়েছেন হাফেজ খায়রুল ইসলাম দামাত বারাকাতুহুম, শিক্ষক মুদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নেসা হাফিজে মাদ্রাসা কমলগঞ্জ। সম্মানিত অতিথি হিসেবে আজকের পর্বে উপস্থিত হয়েছেন মাওলানা মিজানুর রহমান দামাত বারাকাতুহুম, শেখুল হাদিস জামিয়া শেখবাড়ি মাদ্রাসা শ্রীমঙ্গল। সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত হয়েছেন জনাব আলহাজ বেলায়েত হোসেন সিপার সাহেব, প্রতিষ্ঠাতা মুতাওয়াল্লি মুদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা, সভাপতি শ্যামল জামে মসজিদ শ্রীমঙ্গল এবং চেয়ারম্যান হেরার আলো পরিবার। প্রিয় দর্শক, শুরুতেই মাসব্যাপী চলমান হিফজুল কোরআন প্রতিযোগিতার আজকের প্রথম পর্বে উদ্বোধনী বক্তব্য রাখবেন শেখুল হাদিস মাওলানা মিজানুর রহমান দামাত বারাকাতুহুম, শেখুল হাদিস শেখবাড়ি জামিয়া শ্রীমঙ্গল। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন সাদাকাল্লাহুল আযীম ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআন
وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন। সবাই শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে যে আয়াত আমি তিলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিজেকে লক্ষ্য করে বলতেছেন যে আমি কোরআনে কারীমকে অবতীর্ণ করেছি এবং আমি নিজেই কোরআনে কারীমের হাফেজ। হাফিজুন, হাফেজ শব্দটা আল্লাহ পাক নিজের জন্য ব্যবহার করছেন। আল্লাহ পাকের নিজের একটা টাইটেল হলো হাফেজ। এই হাফেজ টাইটেলটা আল্লাহ তাআলা যারা কোরআনে কারীমের হিফজ করবে তাদেরকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। একটা মানুষ নিজের টাইটেল, নিজের প্রিয় জিনিস একজনকে তখনই দিতে পারে যখন সে তাকে চূড়ান্ত পর্যায়ের ভালোবাসে। সংক্ষিপ্ত একটা কথা আমি না বললেই নয়। চিটাগাং ঝিরি মাদ্রাসার একসময়ের শাইখুল হাদিস আল্লামা নুরুল হক রহমতুল্লাহ আলাইহি, উনি যখন প্রথম ফারেগ হয়ে আসছেন তখন কিশোরগঞ্জ জামে এমদাদিয়া, ওইখানে বিশাল একটা ইসলামী মহাসম্মেলন ছিল। এই সম্মেলনে বড় বড় ওলামায়ে কেরাম বক্তব্য রাখবেন। ওনাদের আগে যারা নতুন ফারেগ হয়ে আসছে তাদেরকেও বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া। তো এর মধ্যে সুযোগ যারা পাইছেন, হযরত আল্লামা নুরুল হক রহমতুল্লাহ আলাইহি তিনিও সুযোগ পাইছেন। উনি বক্তব্য শুরু করছেন। উনি বক্তব্য দিতেছেন, দিতে দিতে প্রায় 2 ঘন্টা একটানা বক্তব্য দিলেন। নতুন মাত্র ফারেগ হয়ে আসছে। আর ওই সভার সভাপতি ছিলেন বাংলার সিংহ যাকে বলে আল্লামা আতহার আলী রহমতুল্লাহ আলাইহি। উনি 2 ঘন্টা পর্যন্ত তাকে বক্তব্য দিতে বাধা দেন নাই। বাস একটানা 2 ঘন্টা বক্তব্য দিয়েছেন, তিনিও শুনছেন। বক্তব্য শেষ করার পরে তখন আতহার রহমতুল্লাহ আলাই মাইক হাতে নিলেন, বললেন, আমি এই মৌলানা নুরুল হকের বক্তব্যে এত মুগ্ধ হয়েছি, আমার মনে চাচ্ছে যে আমি তাকে একটা উপঢৌকন দেই, কিন্তু এই মুহূর্তে আমি তাকে কী উপঢৌকন দেব? আমার গায়ে যে পোশাকগুলো আছে এর মধ্যে সবচাইতে দামি পোশাক হলো আমার শেরওয়ানিটা। তিনি বলেন যে আমি আমার গায়ের শেরওয়ানিটা উপঢৌকন হিসাবে, হাদিয়া হিসাবে আমি নুরুল হককে পরাইয়া দিলাম। নিজের প্রিয় জামাটা, আদরের জামাটা তিনি দিয়া দিলেন নুরুল হক রহমতুল্লাহকে। কেন দিলেন? তার বক্তব্যে মুগ্ধ হয়ে, ভালোবেসে। একটা মানুষ তার নিজের জিনিস, নিজের লকব, নিজের উপাধি, নিজের টাইটেলটা আরেকজনকে তখনই দিতে পারে যখন তার প্রতি মুগ্ধ হয়। আল্লাহ তাআলা নিজের টাইটেল হলো একটা হাফেজ। ওই হাফেজ টাইটেলটা আল্লাহ তাআলা হাফেজদের প্রতি খুশি হয়ে নিজের তরফ থেকে টাইটেলটা তাদেরকে দিয়ে দিয়েছেন। সারা দেশের মানুষ, পৃথিবীর মানুষ তো একত্রিত হয়ে সিদ্ধান্ত নিছে না যারা কোরআন পড়বে তাদেরকে হাফেজ বলো। আল্লাহ তাআলা নিজে হাফেজ শব্দটা তাদের গায়ে লাগাই দিয়েছেন। আর হবেই বা না কেন? কোরআনে কারীম কালামুল্লাহ। কালাম অর্থ হইল কথা। কথার বাড়ি কোথায়? কথার বাড়ি হলো সিনা। মানুষের সিনায় কথা থাকে। আল্লাহ পাকের কালাম যেহেতু, সেই কালামটা আল্লাহ পাকের কুদরতি সিনাই। ওই কুদরতি সিনা থেকে আল্লাহ তাআলা কালামটাকে তার কুদরতি জবান দ্বারা বের করছেন। যদি আল্লাহ তাআলা জবান দ্বারা বের না করতেন তাইলে আমরা সে কালাম পাইতাম না। আল্লাহ তাআলা তার কুদরতি সিনা থেকে কুদরতি জবান দ্বারা বের করছেন। সরাসরি আমাদেরকে দেন নাই, বরং সেখান থেকে লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করা হয়েছে। সেখান থেকে আবার বাইতুল ইজ্জত প্রথম আকাশে সংরক্ষণ করা হয়েছে। সেখান থেকে জিবরাইল মারফতে এই কালামকে সংরক্ষণ করা হয়েছে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার মধ্যে। এরপরে আমাদের হাফেজদের সিনার মধ্যে আসছে। আমার কথা এখানে শেষ। হাফেজদের সিনাটার প্রথম সম্পর্ক হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনার সাথে।
দ্বিতীয় সম্পর্ক হলো বাইতুল ইজ্জতের সাথে, তৃতীয় সম্পর্ক হলো লৌহে মাহফুজের সাথে, চতুর্থ সম্পর্ক হলো মহান আল্লাহ তাআলার কুদরতি সিনার সাথে। এত বড় মর্যাদা আল্লাহ তাআলা হাফেজদেরকে দান করছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি যাতে করে আল্লাহ তাআলা ওই সমস্ত হাফেজদের সাথে আমাদের জন্য নাজাতের ব্যবস্থা করেন। তাদের জন্য তো স্পেশাল তাদেরকে জাহান্নামে জ্বালাইবে দূরের কথা, বরং তাদেরকে স্পেশালি সুযোগ দিবে তাদের পরিবারের মধ্য থেকে যারা বা তার পরিচিত যারা আছে তাদের মধ্য থেকে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এরকম 10 জনকে ওই হাফেজে কোরআনরা সুপারিশ করে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার তদনুযায়ী আমল করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, হুজুর অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। আমরা হেরার আলু পরিবারের পক্ষ থেকে হুজুরের কাছে দরখাস্ত করছি, হুজুর জন্য আমাদের সবাইকে নিয়ে দোয়া করেন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من غضبك وسخطك والنار। হে আল্লাহ, আমরা বেশক গুনাহগার। আল্লাহ, তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দাও। ইয়া আল্লাহ, যে মজলিসে বসেছি মাওলা তুমি মজলিসকে কবুল ফরমাও। ইয়া আল্লাহ, হাফেজে কোরআনদের সিনাকে মাওলা তুমি কবুল ফরমাও। ইয়া আল্লাহ, তুমি এই প্রতিষ্ঠানকে কবুল ফরমাও। ইয়া আল্লাহ, প্রতিষ্ঠানের দিন বদিন তারাক্কি ইনায়াত ফরমাও। ইয়া আল্লাহ, যারা প্রতিষ্ঠান কিনে খাটাখাটুনি করতেছে আল্লাহ তুমি সবার এই মেহনতকে কবুল ফরমাও। আল্লাহ, আজকের আয়োজন যাদের উদ্যোগে আয়োজিত আল্লাহ তুমি তাদেরকে কবুল ফরমাও। ইয়া আল্লাহ, তুমি দয়া করে আমাদের জন্য নাজাতের জরিয়া বানায়া দাও। ইয়া আল্লাহ, কোরআনকে আমাদের সিনায় ধারণ করবার তৌফিক দাও। ইয়া আল্লাহ, কোরআনকে আমাদের জন্য আল্লাহ সুপারিশগার বানিয়ে দাও। ইয়া আল্লাহ, কোরআনকে আমরা সাথে নিয়ে আল্লাহ মরণ পর্যন্ত থাকার তৌফিক দাও। ইয়া আল্লাহ, আমাদের সবাইকে মাওলা দ্বীনের কাজের সাথে মরণ পর্যন্ত কবুল ফরমাও। লাখ কোটি দরুদ ও সালাম সোনার মদিনা তোমার হাবিবের রওজা শরীফে পৌঁছে দাও। ইয়া আল্লাহ, তুমি দয়া করে আমাদেরকে তোমার হাবিবের সুপারিশ নসিব ফরমাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। প্রিয় দর্শক, চলুন এবার ডেকে নিচ্ছি এবারের প্রথম পর্বের প্রতিযোগীদেরকে মঞ্চে ডেকে নেবার আগেই আমি আজকের পর্বের নিয়মটা বলে দিচ্ছি। আজকের পর্বে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 5 জন প্রতিযোগী অংশগ্রহণ করবেন এবং আজকের পর্বে এই 5 জনের প্রত্যেকেই সম্পূর্ণ স্বাধীনভাবে যার যার পছন্দনীয় জায়গা থেকে তেলাওয়াত করবেন। এবং আজকের পর্বের সবচেয়ে বড় সুখবর হচ্ছে এই পর্ব থেকে অংশগ্রহণকারী কাউকে বিদায় নিতে হবে না ইনশাআল্লাহ। তো চলুন আর দেরি না করে এবার ডেকে নিচ্ছি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রথম প্রতিযোগী আবু বকর সিদ্দিককে। মঞ্চে আসছে আজকের পর্বের প্রথম প্রতিযোগী শ্রীমঙ্গলের ছোট্ট বন্ধু আবু বকর সিদ্দিক। হেরার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু বকর কেমন আছো? আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকের এই প্রথম রমজানুল মুবারকের ইফতারের আগ মুহূর্তে আমরা তোমাকে কোনো প্রশ্ন করব না, তুমি ইচ্ছা অনুযায়ী স্বেচ্ছায় তেলাওয়াত করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب
فادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقيل الحمد لله رب العالمين وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين حسبك صدق الله العظيم যদি বলো এমন কোন গ্রন্থ আছে যাতে নেই কোনো ভুল, আমি বলবো কোরআন কোরআন। যদি বলো এমন কোন গ্রন্থ আছে যা আল্লাহর দরবারে মকবুল, আমি বলবো কোরআন কোরআন। প্রিয় দর্শক, খুবই চমৎকার কণ্ঠে, অত্যন্ত সুললিত কণ্ঠে তেলাওয়াত শুনছিলাম আমাদের ছোট্ট বন্ধু আবু বকর সিদ্দিকী থেকে। আমি জানতে চাইব আজকের পর্বের বিজ্ঞ বিচারক হাফেজ মাওলানা নুরুল ইসলাম দামাত বারাকাতুহুম, কেমন লেগেছে আপনার কাছে আমাদের ছোট্ট বন্ধুর তিলাওয়াত? আলহামদুলিল্লাহ, পবিত্র রমজানুল মুবারকের আজকের এই প্রথম দিনের ইফতারের আগ মুহূর্তে আমরা যে তালাওয়াত শুনেছি, আল্লাহ রব্বুল আলমিনের যে কালাম, সে কালামুল্লাহ থেকে আমরা যে তালাওয়াত করে শুনেছি, সেই তালাওয়াত আমাদের হৃদয়ের মধ্যে লেগেছে। আমরা আবু বকরের জন্য দোয়া করছি যেন আল্লাহ রব্বুল আলমিন আবু বকরকে কবুল করেন, কোরআনের খাদিম হিসেবে কবুল করেন। আমরা যারা উপস্থিত আছি এবং শুনছি, আমরা যেন কোরআনের ধারক বাহক হিসেবে হতে পারি। আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেকে সেই তৌফিক দান করুন। আমিন। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত অতিথি, হেরার আলো পরিবারের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ বেলায়েত হোসেন সিপার সাহেব, আপনার অনুভূতি কেমন? আবু বকর সিদ্দিক খুব ভালো তেলাওয়াত করছে, আমার কাছে খুব ভালো লাগছে। ধন্যবাদ আবু বকর সিদ্দিক, আরও ভালো করো, দোয়া করি। আপনাকেও জানাচ্ছি অসংখ্য মোবারকবাদ। আবু বকর, আমরা সবাই তোমার জন্য দোয়া করছি। আমাদের দর্শক, অতিথি, বিচারক সবাই তোমার সাথে আছেন। আল্লাহ তাআলা তোমাকে শেষ পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের দ্বিতীয় প্রতিযোগী ইমরান হুসাইন তবুকে। মঞ্চে আসছে কমলগঞ্জের প্রতিযোগী ইমরান হুসাইন তপু। হেলার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। ইমরান হুসাইন তপু, আজকে তোমাকে আমরা কোনো প্রশ্ন করব না, তোমার নিঃস্বাধীন যেখান থেকে পারো সুন্দর করে তেলাওয়াত করে আমাদেরকে শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله قالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, খুবই মনোমুগ্ধকর কণ্ঠের তেলাওয়াত শুনছিলাম। প্রিয় দর্শক, আমার কাছে মনে হচ্ছিল পবিত্র রমজান মাসের এই প্রথম দিন, এই মুহূর্তে যেন আসমান থেকে কালামুল্লাহ অবতীর্ণ হচ্ছেন। আল্লাহু আকবার। সম্মানিত বিজ্ঞ বিচারক হাফেজ খায়রুল ইসলাম, কেমন লেগেছে আপনার কাছে আমাদের এই কমলগঞ্জের প্রতিযোগীর তিলাওয়াত? মাশাআল্লাহ, জাযাকাল্লাহু তাআলা ফি হায়াতি। ভাই মোহাম্মদ ইমরান হোসেন তপু অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছে। আমরা তার সুন্দর ভবিষ্যতের জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি। আমিন। হযরত মাওলানা মিজানুর রহমান দামাত বরকাতুহুম, সম্মানিত অতিথি, কেমন লেগেছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার তিলাওয়াত হয়েছে। আল্লাহ তাআলা তার তিলাওয়াতের মধ্যে নূর দান করুন এবং তাকে যেন আল্লাহ তাআলা কোরআনের নূরে নূরান্বিত করেন। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন আমিন। ইমরান হোসেন, আমরা সবাই তোমার জন্য দোয়া করছি। তোমার সফলতা, তোমার ভালো ভবিষ্যতের জন্য আমরা সবাই আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছি। আল্লাহ তাআলা তোমাকে শেষ পর্যন্ত টিকে থাকার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের তৃতীয় প্রতিযোগী নাঈম আহমদকে। মঞ্চে আসছে মুদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নেসা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী, পুরানবাড়ি কমলগঞ্জ, নাঈম আহমদ। মঞ্চে আসছে মুদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা, পুরানবাড়ি কমলগঞ্জের শিক্ষার্থী নাঈম আহমদ। হেলার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাঈম আহমেদ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে তো তোমার প্রশ্নের ধরন জানা আছে অবশ্যই। আজকে আমরা তোমাকে কোনো প্রশ্ন করব না, তুমি নিঃস্বাধীন যেখান থেকে সুন্দর করে পারো তেলাওয়াত করে শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকু লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়র লাউ কানু ইয়ালামুন। ইয়া
الكتاب ولا المشركين من أهل الكتاب ولا المشركين أن ينزل عليكم من خير من ربكم والله يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم حسبك صدق الله العظيم বুলবুলি তোর কণ্ঠ দারুণ, একটু গাস না রে কোরআনের গান। আমি তোর কণ্ঠের সুর ধরে গোটা বিশ্বকে জানাতে চাই কোরআনের প্রতি আহ্বান। প্রিয় দর্শক, অত্যন্ত সুদলিত কণ্ঠের তেলাওয়াত শুনছিলাম ছোট্ট বন্ধু নাইম আহমদের কাছ থেকে। আজকের পর্বের বিজ্ঞ বিচারক হাফেজ মাওলানা নুরুল ইসলাম দামাত বারকাতুহু, কেমন লেগেছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ, অনেক চমৎকার তালাওয়াত আমাদেরকে উপহার দিয়েছে নাইম আহমদ। নাইম আহমদকে হেরার আলো পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। জাযাকাল্লাহু খায়রান। সম্মানিত অতিথি, হেরার আলো পরিবারের চেয়ারম্যান জনাব আলহাজ বেলায়েত হোসেন সিপার সাহেব, আপনার কাছে কেমন লেগেছে? নাঈম আহমদের তেলাওয়াত আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমি দোয়া করি সে ভবিষ্যতে আরও ভালো করবে এবং উন্নতি করবে। আমি নাঈম আহমদ, আমরা সবাই তোমার জন্য দোয়া করছি, তোমার ভবিষ্যৎ ফলাফল আরও সুন্দর হোক, ভালো হোক, এই কামনা করি। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবারে মঞ্চে আহ্বান জানাচ্ছি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের ৪র্থ নম্বর প্রতিযোগী আশরাফ আব্দুল্লাহ আবিদকে। মঞ্চে আসছে মুদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নেসা হাফিজে মাদ্রাসা পুরানবাড়ি কমলগঞ্জের শিক্ষার্থী আশরাফ আব্দুল্লাহ আবিদ। হেলার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আশরাফ আব্দুল্লাহ আবিদ, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সকলেই ভালো আছি। আজকে আমরা তোমাকে কোনো প্রশ্ন করব না, তোমার নিঃস্বাদীন সুন্দর করে তেলাওয়াত করে আমাদেরকে শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফাহ ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। فإن زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم. هل ينظرون إلا أن يأتيهم الله في ظلل من الغمام والملائكة وقضي الأمر وإلى الله ترجع الأمور. سل بني إسرائيل كم آتيناهم من آية بينة ومن يبدل نعمة الله من بعد ما جاءته
فإن الله شديد العقاب هل ينظرون আবার পড়ো هل ينظرون إلا أن يأتيهم الله في ظلل من الغمام والملائكة وقضي الأمر وإلى الله ترجع الأمور حسبك صدق الله العظيم আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত শুনছিলাম ছোট্ট বন্ধু আশরাফ আব্দুল্লাহ আবিদের কাছ থেকে। সম্মানিত বিজ্ঞ বিচারক হাফেজ খায়রুল ইসলাম দামাত বারাকাতুহু, কেমন লেগেছে আপনার কাছে? মাশাআল্লাহ, জাযাকাল্লাহু তাআলা ফি হায়াতি। আশরাফ আব্দুল্লাহ আবিদ অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছে। আমরা তার সুন্দর ভবিষ্যতের জন্য মহান রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। মাওলানা মিজানুর রহমান দামাত বারাকাতুহু, আপনার অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ, তিলাওয়াত অত্যন্ত চমৎকার মনে হয়েছে, ভালো লেগেছে। আমরা দোয়া করি তার জন্য আল্লাহ তাআলা যেন তার তিলাওয়াতের মধ্যে আরও নূর দান করেন, তার তিলাওয়াত যেন আরও চমৎকৃত আল্লাহ তাআলা করে দেন। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আশরাফ আব্দুল্লাহ, আমরা সবাই তোমার জন্য দোয়া করি, আমাদের অতিথি বিচারক সবাই তোমার জন্য দোয়া করছেন। আল্লাহ তাআলা তোমাকে উত্তরোত্তর কামিয়াবি দান করুন, আমিন। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবারে মঞ্চে আহ্বান জানাচ্ছি এক ব্যতিক্রমী প্রতিযোগীকে। মঞ্চে আসছে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের সর্বশেষ প্রতিযোগী, মারকাজুল কুরআন মডেল মাদ্রাসার মহিলা বিভাগের হিফজ শাখার শিক্ষার্থী মাইমুনা বিনতে মুজাক্কির। মঞ্চে আসছে মারকাজুল কুরআন মডেল মাদ্রাসার মহিলা শাখার শিক্ষার্থী মাইমুনা বিনতে মুজাক্কির। হেলার আলো প্রতিভার সন্ধানে। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইমুনা, আজকে আমরা তোমাকে কোনো প্রশ্ন করব না, তুমি আমাদেরকে তোমার যেখান থেকে ইচ্ছা সুন্দর করে তেলাওয়াত করে শোনাও। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عسى ربنا أن يبدلنا خيرا منها إنا إلى ربنا راغبون كذلك العذاب ولعذاب الآخرة أكبر لو كانوا يعلمون إن للمتقين عند ربهم جنات النعيم أفنجعل المسلمين كالمجرمين ما لكم كيف تحكمون أم لكم كتاب فيه تدرسون إن لكم فيه لما تخيرون أم لكم أيمان علينا بالغة إلى يوم القيامة إن لكم لما تحكمون سلهم أيهم بذلك زعيم أم لهم شركاء فليأتوا بشركائهم إن كانوا صادقين হাসবুক। صدق الله العظيم মাশাআল্লাহ, খুবই মনোমুগ্ধকর তেলাওয়াত শুনছিলাম ছোট্ট প্রতিযোগী মাইমুনা বিনতে মুজাক্কিরের কাছ থেকে। আমি জানতে চাইব হাফেজ মাওলানা নুরুল ইসলাম দামাত বারাকাতুহু, বিজ্ঞ বিচারক, কেমন লেগেছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে হাজারো শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র রমজানুল মুবারকের প্রথম দিনে ইফতারের আগ মুহূর্তে কোরআনের এই মাহফিলে বসার এবং অবস্থানের সুযোগ করে দিয়েছেন। সেই জন্য সকলের শুকরিয়া আদায় করছি আল্লাহ রব্বুল আলমিনের কাছে। আল্লাহ রব্বুল আলমিন
কোরআনে কারিমকে হিফজ করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির, এই উম্মতের অসংখ্য মানুষকে কবুল করেছেন। আমরা আগে শুনতাম যে কোরআনে কারিম মেয়েদের জন্য হিফজ করা অনেক কঠিন, কিন্তু আজকের মেয়েরা তার বাস্তবতা আমাদেরকে দেখিয়েছেন যে মেয়েরা ছেলেদের চেয়ে অনেক আগেই হিফজ করা সম্ভব। ছেলেদের যদি 5 বছর লাগে, আমরা দেখেছি মেয়েরা 2 বছর 3 বছরের ভিতরে হিফজ কমপ্লিট করছে। আমাদের এই মাদ্রাসাতে এই বছরে একজন ছাত্রী মাত্র 10 মাসে হাফেজ হয়েছে। গত বছরে আরেকজন ছাত্রী মাত্র 8 মাসে হিফজ শেষ করেছে। আলহামদুলিল্লাহ, আমরা আশা করব হেরার আলো পরিবারের পক্ষ থেকে আপনারা যারা আমাদেরকে দেখছেন, এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত আছেন, আপনারাও আপনাদের মেয়ে সন্তানদেরকে হাফেজ বানান, ছেলেদেরকে হাফেজ বানান। আমরা সকলের জন্য দোয়া করছি। বিশেষ করে আমাদের হেরার আলো পরিবারের সম্মানিত চেয়ারম্যান, শ্যামলী মসজিদের সম্মানিত সভাপতি এবং মোদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা পুরান বাড়ির কমলগঞ্জের সম্মানিত আমার বড় মহব্বতের মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার এই বান্দাকে ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করেন। আমি সকলের কাছে সেই দোয়ার আবেদন করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের খাদিম হিসেবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আমিন। অসংখ্য ধন্যবাদ বিজ্ঞ বিচারক হযরত মাওলানা নুরুল ইসলাম দামাত বারকাতুহুমকে অত্যন্ত সুন্দর সময় উপযোগী আলোচনা করার জন্যে। এবারে শাইখুল হাদিস মাওলানা মিজানুর রহমত দামাত বারকাতুহুম, আপনার কাছে কেমন লেগেছে আমাদের এই ছোট্ট বন্ধুর তিলাওয়াত? আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর লেগেছে। তিলাওয়াত অত্যন্ত মানসম্পন্ন। আমরা দোয়া করি যাতে আল্লাহ তাআলা এই ছোট বাচ্চাটির মতো আরও অন্যান্যদেরকেও কোরআনে কারিমের হিফজ করার মতো আল্লাহ তাআলা তৌফিক দেন, এবং যারা সন্তান সন্ততিকে কোরআনে কারিমের হিফজের জন্য প্রতিষ্ঠানে দিবেন, আল্লাহ তাআলা যেন সবার জন্য কোরআনে কারিমের হিফজ এবং তাদের সন্তানকে নাজাতের জন্য জরিয়া বানিয়ে দেন। আমিন আমিন। মাইমুনা বিনতে মুজাক্কির, আমরা সবাই তোমার জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা উত্তরোত্তর তোমার কামিয়াবি দান করুন। আমিন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ইতিমধ্যেই আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি। কিছুক্ষণের মধ্যে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিব। তবে বিদায়ের পূর্বে আমি আজকের বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সম্মানিত অতিথিবৃন্দেরকে হেরার আলো পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি অত্যন্ত মোবারকবাদ। সেই সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সকল সৌভাগ্যবান দর্শকবৃন্দদেরকে যারা ইফতারের পূর্ব মুহূর্তে অত্যন্ত ধৈর্যের সাথে আমাদের অনুষ্ঠানটি উপভোগ করেছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন হেরার আলো প্রতিভা সন্ধানে 2025-এর পক্ষ থেকে আয়োজিত মাসব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা। এই অনুষ্ঠানটি নিয়মিত দেখতে চোখ রাখুন মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS-এর পর্দায় দৈনিক আসরের পর থেকে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহর কাছে দোয়া, আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, এটাই কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে,